সভ্যতার বিকাশ এবং আরো অনেক বিষয়ের মধ্যে জড়িত থাকে, কিন্তু গত 15টি বছর আমরা কিন্তু সেই চর্চাটি করতে পারিনি ইচ্ছা থাকা সত্ত্বেও। আজকে ছাত্র গণবিপ্লবের পরে আমরা মুক্ত গণতান্ত্রিক পরিবেশে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় নেতৃত্বে সারা বাংলাদেশে আমরা ক্রিকেট, ফুটবল খেলার পাশাপাশি ভলিবল এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে আমরা নিজেদেরকে নিয়োজিত করেছি এবং একই সাথে জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামেও আমরা কিন্তু লিপ্ত রয়েছি। এদেশে গণতন্ত্রকে আমার পুনরুদ্ধারের কাজেও কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। বিএনপি আমি যেটা প্রথমেই বলছিলাম কি বহুমাত্রিক রাজনৈতিক দল, এই দলের আয়োজনে আজকের এই অনুষ্ঠান এটা বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন মাত্রা যোগ করেছে বলে আমি মনে করি এবং এই উপহারটি দিয়েছেন আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। 1979 সালে তিনি যখন বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন তখন কিন্তু তিনি বিএনপির মাধ্যমে অনেক খেলাধুলা তিনি সৃষ্টি করেছিলেন এবং গ্রামীণ যে আমাদের খেলাগুলো রয়েছে হাডুডু, তারপরে দাগিয়াবান্ধা, কাবাডি ইত্যাদি, ভলিবল, এগুলো কিন্তু তিনি উঠিয়ে নিয়ে এসেছিলেন এবং জাতীয়ভাবে এগুলোর প্রতিযোগিতা তিনি আয়োজন করেছিলেন এবং সেই ধারাবাহিকতায় আমাদের দেশটি বেগম খালেদা জিয়া, নেতা তারেক রহমান তারাও কিন্তু এই কর্মকাণ্ড এগিয়ে নিয়ে যাচ্ছে। আপনারা জানেন এই যে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের পাশাপাশি আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট কিন্তু সারা বাংলাদেশে করছে। আরাফাত রহমান কোকো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এবং বেগম খালেদা জিয়ার সন্তান, তিনি রাজনৈতিক পরিবারের সন্তান হয়েও তিনি কিন্তু রাজনীতিতে নিজেকে সম্পৃক্ত না করে ক্রীড়াতে নিজেকে সম্পৃক্ত করেছিলেন এবং এই ক্রিকেটের ক্ষেত্রে তিনি যে অবদান রেখেছিলেন বাংলাদেশে এটা অনস্বীকার্য, এটা কেউ অস্বীকার করতে পারবে না। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস যে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তাকে কিন্তু মৃত্যুবরণ করতে হয়েছে। এটা ফ্যাসিস্ট সরকারের, হাসিনা সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তিনি কিন্তু আমাদের মাঝে আজকে আর নেই, কিন্তু তারপর তার স্মৃতিকে ধরে রাখার জন্য আমরা জিয়া সিটি ফুটবল টুর্নামেন্ট কিন্তু আরাফাত রহমান কোকো সিটি ফুটবল টুর্নামেন্ট সারা দেশে আমরা চালিয়ে যাচ্ছি। আমাদের এই ময়মনসিংহ বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট আরাফাত রহমান কোকো সিটি ফুটবল টুর্নামেন্ট আগামী 25শে ডিসেম্বর এই মাঠেই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আমি সেই ক্রিকেট ফুটবল টুর্নামেন্টের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি এবং সকলকে সেই খেলায় উপস্থিত থাকার জন্য আমি অনুরোধ করছি। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকের এই অত্যন্ত মনোরম পরিবেশে অত্যন্ত জাঁকজমকপূর্ণ একটি আয়োজনে উত্তেজনাপূর্ণ একটি খেলা এবং খুবই সুন্দর একটি ভালো খেলা উপহার দেওয়ার জন্য আমি ময়মনসিংহের লাল দল এবং সবুজ দলকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং আমরা যেটা বলতে চাই যে বিএনপি এখনো ক্ষমতায় নেই, আমরা এখনো বিরোধী দলে আছি। আমরা ইনশাআল্লাহ আগামী নির্বাচনে জনগণ যদি আমাদের ভোট দেয় হয়তো আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবো। সেই দায়িত্ব দিয়ে আমরা আবার আমাদের মাঠগুলিকে আমরা জমজমাট করব খেলাধুলার মধ্য দিয়ে, ক্রীড়া নৈপুণ্যের মধ্য দিয়ে আমাদের মাঠগুলো জেগে উঠবে। আমরা গ্রামগঞ্জে, উপজেলায়, শহরে, বন্দরে আমরা খেলার মাঠ তৈরি করব, নতুন নতুন প্লেয়ার তৈরি করব। যে স্বপ্ন দেখেছিলেন আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যে স্বপ্নকে লালন করেন আমার নেতা জনাব তারেক রহমান, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমরা এখানে ময়মনসিংহ বিভাগের যারা এখানে নেতৃবৃন্দ আছি আমরা প্রতিশ্রুতিবদ্ধ, আমরা সেই স্বপ্নকে আমরা ইনশাআল্লাহ বাংলাদেশের মাটিতে বাস্তবায়ন করব। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি আবারও এরকম সুন্দর একটি খেলা উপহার দেওয়ার জন্য ময়মনসিংহ মহানগর বিএনপি, উত্তর দক্ষিণ জেলা বিএনপি, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এবং কিশোরগঞ্জ জেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন এবং বিশেষ করে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট 2024 পরিচালনা কমিটি ময়মনসিংহ বিভাগ এবং ঢাকা কেন্দ্রীয় যে কমিটি রয়েছে তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এই খেলায় সর্বাঙ্গীনভাবে আমাদের সহযোগিতা করার জন্য এই প্রশাসন এবং সাংবাদিক বন্ধুগণ এবং অন্যান্যভাবে লজিস্টিক যে সাপোর্টগুলো আমাদেরকে যারা দিয়েছেন তাদের সকলকে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হন। তারেক রহমান জিন্দাবাদ। আগামী 19শে জানুয়ারি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্মবার্ষিকীতে ফাইনাল খেলা হবে। 16 জানুয়ারি, 17 জানুয়ারি, 18 জানুয়ারি ঢাকা মিরপুর স্টেডিয়ামে আমাদের নকআউট প্রতিযোগিতা টুর্নামেন্ট হবে।
10টা বিভাগের টিম আর ঢাকার 2টি টিম 12টা টিমের নকআউট পদ্ধতিতে সেই খেলায় 16, 17, 18, 19 তারিখে ফাইনাল বাংলাদেশের 2 টিম মিলিয়ে যে টিম হবে সেই বিভাগের টিমের সেই টুর্নামেন্টে অংশগ্রহণ করে ঢাকা আপনাদের সকলের দাওয়াত 19 তারিখে ফাইনাল হবে 16, 17, 18, 19 তারিখে ফাইনাল আমরা সকলেই সেই মিরপুর স্টেডিয়ামে যারা ময়মনসিংহ আছে যারা ঢাকায় আছে সবাই সেই স্টেডিয়ামে দিন আমাদের টিমের খেলা থাকবে আমরা সবাই অংশগ্রহণ করবো সবাইকে আগাম আমন্ত্রণ ধন্যবাদ সবাই মোবাইল গুলা সামনে কেন ভাই মোবাইল গুলা সরান ফটো সেশন